এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইনালি আজকে প্রায় ঘাস লাগানোর আমার প্রায় 4 দিন হয়ে গেল। আপনাদেরকে দেখাই যে কীরকম হলো। আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার কারণে দেখেন পুরা ঘাসের গাছগুলো পুরোটাই শুয়ে আছে। যাই হোক, বৃষ্টি হওয়াতে আমারও অবশ্য ভালো হয়েছে, যেহেতু ঘাসগুলো মরার 2-1টা ছাড়ার সম্ভাবনা ছিল। ওগুলো আর মরবে না, কারণ যেহেতু মাটিটা এখন কাদার মতন হয়ে গেছে, নিচে ভিজে গেছে, তাড়াতাড়ি এখন ঘাসটা শিকড় বার হবে। আর প্রত্যেকটা ঘাসে দেখেন, প্রত্যেকটা ঘাসে এখন দেখেন একটা ঘাসও মরবে না, সবগুলো পড়তে গেছে। তো আল্লাহর রহমত যে আল্লাহ পাক, আমি ঘাসটা লাগাইছি, ঘাসটা লাগার পরেই একবারে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখেন আসলে যেটা মরে যাওয়ার কথা ওটাও মরবে না আসলে, প্রচুর পরিমাণ। আর এইদিকে আমার ভাই ধান লাগাইছে, দেখেন ওর ধান বাড়িতে একটু সার দেওয়া লাগতো। ভাই কালকে বললাম ভাবিকে, সে তো আসলে দিল না। এরা নাকি সার দিয়েই লাগাইছে, কিন্তু সার দিয়ে লাগাইলে তারপরে এখন একটু যদি সার দিত তাও ধানটা অনেক ভালো হইতো, কিন্তু আমার কথা তো শোনে না। যারটা ভাই, যার যে যেভাবে চাষ করে আর কি, ওনাদের এইভাবে ভালো হয়েছে, ওনারা এইভাবে চাষ করছে। যেহেতু ওনারা এবার অর্ধেক এইদিকে, অর্ধেক আমি এই জমিনের এই দিকে, আবার আমি সামনের বছর এইদিকে, ওনারা খাবে এইদিকে। এখন এইদিকে জমিনটা আর কি একটু ভালো না, আর এইদিকে জমিনটা একটু খুবই ভালো, বুঝছেন। এইদিকে জমিনটা আর কি মানে ভালো না, এদিকে গাছ, এদিকে বাঁশ থাকলেও কিন্তু অতটা, এই শুধু একটা সাইডের এইদিকে, 2টা সাইডে বাড়ির কারণে সবাই হাঁটাচলা করার কারণে এইদিকে জায়গাটা পুরাটাই বেশি একটা সুবিধাজনক চাষ হয় না। তো দেন আজকে পুরা বৃষ্টির দিন, আমি যেহেতু ছাতা নিয়ে আইছি, দেখেন আমার সামনে ছাতা। আর ওইদিকে হলুদের ওপরেও মাটি দেওয়া হয়েছে। দেখেন আজকে ঘাস বাড়িতে পুরাই পানি জমে গেছে। আসলে ছাগল টাগল ঢুকছিল না কি, এই জন্য দেখতে আসলাম। কারণ ছাগল ঢুকলেই তো মনে করেন যে ঘাসের চারাটা উপড়ে ফেলবে। এই দেখেন এইদিকে খালের মধ্যে পানি জমে গেছে, অনেকগুলো পানি জমে গেছে। তো আসলে আল্লাহ পাক যে কীরকম ঘাস দিবে সেটা বলতে পারতেছি না। ওই দেখেন ইন্দুরের গাতার ভেতরে পুরো ঘাসের চারা পড়ে, তারপরও একটু মাটি দিয়ে রাখি, ঠিক হয়ে যাবে। এগুলো ভাই আসলে অল্প একটু মাটির ভেতরে থাকলেও এরা ঠিক হয়ে যায়। ওই দেখেন আমি বললাম না যে ছাগল ঢুকছিল, এই দেখেন পুরো ঘাসের চারা খেয়ে ফেলছে। আরও জানি আল্লাহ জানে যে কতগুলো জানি তুলছে, আমি তো একটা দেখলাম। এই জন্য এই দ্রুত গতি এই যে রাস্তাটা বন্ধ করে দেওয়া লাগবে। এই রাস্তাটা বন্ধ না করা পর্যন্ত এই জমিনটার মধ্যে চাষ করাটা খুবই আসলে তাপ ব্যবহার, কারণ সবাই ছাগল নিয়ে আসে। মুখের আসলে ব্যবহার খারাপ করে মানুষের সঙ্গে কোনো লাভ নেই এবং কোনো ফায়দাও নেই। পুরো জমিনটাতে ঘাস লাগাইছি, আর এটা হলো হলুদ। এই হলুদের মধ্যে পরশুদিন মাটি দিছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।